আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব। রোজা অবস্থায় গোপন লোম পরিষ্কার করা যাবে কি যাবে না? চলুন ভিডিওটি আমরা শুরু করি। ভিডিওটি না টেনে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন এবং অন্য বোনদেরকে শেখাতে পারবেন। অনেকেই এই বিষয়টি নিয়ে দ্বিধায় থাকেন, বিশেষ করে রমজান মাসে ইবাদতের সময় আমরা যেন ভুল না করি, এই চিন্তা থেকেই প্রশ্ন আসে। চলুন হানাফি মাযহাব অনুযায়ী কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিই। ইসলাম কি বলে পরিচ্ছন্নতা সম্পর্কে? ইসলাম হলো পবিত্রতার ধর্ম। আল কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। অতএব শরীর পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় লোম দূর করা এসব ইসলামের অংশ। গোপন লোম পরিষ্কার করার বিধান। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়কে ফিতরাত বা স্বাভাবিক সুন্নত কাজ হিসেবে উল্লেখ করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এ বর্ণিত হয়েছে। গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়ানো এবং গোপন লোম পরিষ্কার করা এগুলো ফিতরাতের অন্তর্ভুক্ত এবং 40 দিনের বেশি এগুলো রেখে দিতে নিষেধ করা হয়েছে। অতএব গোপন লোম পরিষ্কার করা সুন্নত এবং পরিচ্ছন্নতার অংশ। এখন প্রশ্ন, রোজা অবস্থায় করা যাবে? হানাফি মাযহাবের সঠিক মাসআলা। হানাফি ফিকহ অনুযায়ী রোজা ভঙ্গ হয় মূলত 3 কারণে: ইচ্ছাকৃতভাবে খাওয়া, পান করা, স্বামী স্ত্রীর সহবাস করা, শরীরের বাহিক্য অংশের লোম পরিষ্কার করা। এই 3টির কোনোটির মধ্যেই পড়ে না। অতএব রোজা অবস্থায় গোপন লোম পরিষ্কার করা জায়েজ। এতে রোজা নষ্ট হবে না, কোনো কাজা বা কাফারা লাগবে না। তবে কিছু সতর্কতা: যদি লোম পরিষ্কার করতে গিয়ে এমন কিছু করা হয় যাতে ইচ্ছাকৃতভাবে কিছু শরীরের ভিতরে প্রবেশ করে বা এমন কাজ করা হয় যা যৌন উত্তেজনা সৃষ্টি করে, তাহলে সমস্যা হতে পারে। কিন্তু সাধারণভাবে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করলে কোনো সমস্যা নেই। যদিও রোজা অবস্থায় বৈধ, তবু অনেক আলেম পরামর্শ দেন ইফতারের পরে বা রাতে করলে ভালো, কারণ তখন দুর্বলতা থাকে না এবং কাটা ছেঁড়া হলে রক্তপাতের কারণে কষ্টও কম হবে। তবে দিনে করলে রোজা ভাঙবে না, এটা পরিষ্কারভাবে জেনে রাখুন। গুরুত্বপূর্ণ একটি ভুল ধারণা: অনেকে মনে করেন রোজা রেখে শরীরের লোম কাটলে রোজা হালকা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এর কোনো ভিত্তি কোরআন বা সহিহ হাদিসে নেই। ইসলাম সহজ ধর্ম। আল্লাহ তাআলা আমাদের কষ্টে ফেলতে চান, বিশেষ করে বোনদের জন্য। রমজান মাসে আমরা অনেক সময় হায়েজের পর গোসল করি, পরিচ্ছন্নতা করি। সেই সময় যদি লোম পরিষ্কার করা দরকার হয়, নির্দ্বিধায় করতে পারেন। এতে রোজার কোনো ক্ষতি হবে না। শুধু সতর্ক থাকবেন অপবিত্রতা বা অশ্লীলতার দিকে যেন না যায়। প্রিয় বোনেরা, আজ আমরা জানলাম: 1. গোপন লোম পরিষ্কার করা সুন্নত। 2. 40 দিনের বেশি রাখা ঠিক নয়। 3. রোজা অবস্থায় করলেও রোজা ভাঙে না। 4. হানাফি মাযহাব অনুযায়ী এটি সম্পূর্ণ জায়েজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র ও পরিপাটি থাকার তৌফিক দান করুন। আমাদের রোজা কবুল করুন, আমিন। আপনি যদি এমন গুরুত্বপূর্ণ মাসআলা সহজ ভাষায় জানতে চান, তাহলে আমাদের চ্যানেল সিস্টার্স অফ কোরআন সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনিও শিখুন এবং সব বোনদেরকে শেখার জন্য আগ্রহী করে তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।